আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আবারও রমজান মাস চলে এসেছে। আমরা বিশেষ করে মা ও বোনেরা বাড়িতে কিভাবে তারাবির নামাজ আদায় করবেন তাদের জন্য এই ভিডিওটি। আশা করছি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে পারেন, ইনশাল্লাহ এই ভিডিওটিতে বিস্তারিত তারাবির নামাজ সহজ নিয়ম নিয়ে আপনাদের পুরোপুরি জানা হয়ে যাবে। তাই অনুরোধ করছি, অবশ্যই একবার হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইবাদতের বসন্তকাল এই পবিত্র রমজান মাস। এ মাসে রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। হাদিস শরীফ এসেছে, রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অন্য এক হাদিসেও বর্ণিত হয়েছে, রমজান মাসের শোভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই রমজানে প্রতিটি আমলের অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের উমরাহ হজ সমতুল্য। এটি তিরমিজি, আবু দাউদের একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাছাড়া আরেক হাদিসে বলা হয়েছে, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে এই রমজান মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল। এটিও সোয়াবুল ইমানের একটি হাদিস দিনী ভাই বোনেরা। অর্থাৎ এই রমজান মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের ন্যায় সওয়াব হয়, আর এ মাসে এক ফরজে অন্য মাসে ৭০ ফরজের সমান সওয়াব পাওয়া যায়। তাই তো রমজান মাসে বা রমজান মাস জুড়ে এই বিশ্বজুড়ে মুসলমানেরা ব্যাপকভাবে এই মাসটিতে বা এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে থাকেন। তার একটি হলো তারাবির নামাজ, আর এই নামাজের বিশেষ ফজিলত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়ার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও পরকালের সওয়াবের আশায় রমজানের রাতে তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি নাসাই শরীফের একটি হাদিস। তাই তারাবিকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশের এই মসজিদগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আমি আজকে আপনাদেরকে এই তারাবির নামাজ পড়ার সহজ নিয়ম, বিশেষ করে মা ও বোনেরা কোন নিয়মে নামাজ আদায় করবেন তার বিস্তারিত বলছি ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ম হচ্ছে, 1 নম্বর হচ্ছে সময়, অর্থাৎ যে সময় পড়তে হবে। এশার নামাজের ফরজ ও সুন্নাতের পর এবং বিতরের নামাজের আগে এই তারাবির নামাজ পড়তে হয়। 2 নম্বর রাকাত সংখ্যা। বিশ্বজুড়ে ওলামায়ে কেরামদের ঐকমত অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাতই বেশি পড়া হয় থাকে। এটি 2 রাকাত করে মোট 10 সালামে 20 রাকাত পড়তে হয়। পদ্ধতি হলো, প্রতি 2 রাকাত পর পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। এরপর 4 রাকাত পর পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া এবং তাসবিহ তাহলিল পাঠ করা সুন্নত। তারাবির নামাজের নিয়ত বলা হয়েছে যে আপনি মনে মনে নিয়ত করবেন, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা মনে মনেই বলতে পারবেন, অর্থাৎ নিয়ত মনে মনে করাই যথেষ্ট। তারাবির নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কিছুক্ষণ আগেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় এই রমজান মাসে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ পড়ে, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাই তারাবির নামাজ শুধু একটি ইবাদত নয় দিনী ভাই বোনেরা, বরং এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম। তাই আমাদের সকলের উচিত হবে এই পবিত্র রমজানে গুরুত্বের সঙ্গে এই নামাজ আদায় করা। আর তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে যেহেতু মতভেদ রয়েছে, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, এ নিয়ে মতবিরোধ মূলত ফিকহ শাস্ত্রের ভিন্নতার কারণে তৈরি হয়েছে। অনেকেই বলে থাকেন, বিশেষ করে 20 রাকাতের মতামত যারা দেন তারা হলেন হানাফি, শাফি, হাম্বলি এবং অধিকাংশ ফকিহগণ। দলিল হিসাবে তারা বলেন, সাহাবায়ে কেরামদের আমল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাহাবীগণ ঐকমতের ভিত্তিতেই এই 20 রাকাত তারাবি পড়তেন। পরবর্তী খলিফাদের এই সময়েও এই আমল অব্যাহত ছিল।
হাদিসে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 20 রাকাত নামাজ এবং বিতর পড়তেন। এটি বাইহাকি কিতাবুল মারেফার একটি হাদিস। তবে এই হাদিসটির সনদ নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন মত আছে। আবার 2 নম্বরে বলা হয়েছে 8 রাকাতের মতামত, যেটা মালিকি মাযহাবের কিছু অংশ এবং আহলে হাদিস বা সালাফি মতামতের এটা বলা হয়েছে। যে দলিল হিসেবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল। উত্তরে তিনি বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। এটি বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। এটার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে যে এই মতের অনুসারীরা মনে করেন যে 11 রাকাত অর্থাৎ 8 রাকাত তারাবি সঙ্গে 3 রাকাত বিতর, এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং এটি সবচেয়ে শুদ্ধ বলা হয় থাকে। অধিকাংশ আলেম মনে করেন এটি এমন কোনো বিতর্ক নয় যা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে বা সৃষ্টি করবে। 20 রাকাতের পক্ষে সাহাবীদের ঐকমত্য রয়েছে, আবার 8 রাকাতের পক্ষেও সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। তাই যে যার মতো করে দিনী ভাই বোনেরা যে যে মতের অনুসরণ করেন তাদের প্রত্যেকের বা প্রত্যেক আমলই গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। তাই এটা নিয়ে মতামত বা বিরোধিতার কোনো কারণ আমি মনে করি না নেই। আশা করি আপনারা সকলেই যারা যতটুকু পড়তে পারেন ততটুকু পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে মা ও বোনেরা বাড়িতে আপনারা 2 রাকাত করে নিয়ত করবেন মনে মনে, তারপরে 2 রাকাত করে যত বেশি পড়তে পারেন। হয়তো শরীর খারাপ থাকলে বা টায়ার্ড লাগলে, সারাদিন যেহেতু মা বোনেরা বিভিন্ন কাজ করতে হয়, আপনারা 4 রাকাত নামাজও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন, চাইলে তারও বেশিও পড়তে পারেন, 20 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা নফল নামাজ, এটা আপনি যত বেশি পড়বেন তত আপনার জন্য সওয়াব হবে। তাই অনুরোধ করছি আপনারা যারা বাড়িতে আছেন মা ও বোনেরা, আপনারা মুখে নিয়তের প্রয়োজন নেই, মনে মনে নিয়ত করে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়তের উসিলায় আপনাদের আমলকে কবুল করবেন। আশা করি ভিডিওটি থেকে আপনারা যে তথ্যগুলো পেলেন সেগুলো আপনি নিজে করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে শেয়ার করে দেবেন। নিয়ত করুন রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন। অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করতে ভুলবেন না। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং পবিত্র রমজান মাস জুড়ে নতুন নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতেও ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে তারাবির নামাজ এবং রমজানের পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।